আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে হাজির হয়েছি। এই সিকিউটি রুয়েট এবং সাস্টে 10-11 সালে এসেছিল। তো আজ আমি তোমাদের সামনে এই প্রশ্নটি দুইভাবে সমাধান করব। তো এই প্রশ্নটি আমাদের সমাধান করার শুরুতে এই প্রশ্ন রিলেটেড যে বেসিক আলোচনাটা আছে, বেসিক যে কনসেপ্টটা আছে, বেসিক যে ধারণাটা আছে সেটা আমরা জানবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই বেসিক আলোচনা আগে আমরা শুরু করি। তো বোর্ড এখানে আমি লিখে রাখছি যে ম্যাথটি সমাধান করার জন্য যা যা মাথায় রাখা লাগবে। এখানে আমি শুরুতে একটা সূত্র লিখে রাখছি, দেখো তো সূত্রটা 10 ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a ইন্টু 10b। এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য এই সূত্রটা আমাদের লাগবে। এবার পরের যে একটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা আমাদের মাথায় রাখা জরুরি। এই দ্বিতীয় নিয়মে অঙ্কটা করার জন্য আমাদের এইটা আমাদের লাগবে। তো দেখো এখানে কি বলছে যে আমরা জানি a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4। যখন a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4 হবে তখন আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে। বিষয়টি হলো 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 1। যখন আমাদের a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4 হবে তখন আমরা 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 1 এটা আমরা মাথায় রাখবো। এখন এই প্রমাণটা যে আমাদের হবে যে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4 শর্তে 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 1 হবে, এই প্রমাণটা আমি নিচে করে রাখছি। তো প্রমাণটা তোমরা একটু দেখো। তো প্রমাণটা করার জন্য আমাদের 10a প্লাস b এই সূত্রটা আমাদের লিখতে হবে। 10a প্লাস b ইকুয়াল টু কত? 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। এখন আমাদের এই প্রমাণটা করার জন্য 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 1 এই প্রমাণটা করার জন্য আমাদের এই a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4 এই শর্তটা আমাদের মাথায় রাখতে হবে। তো a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4, এখানে আমাদের 10 ইন্টু a প্লাস বি। এখন a প্লাস বি এর মান আমরা পাই বাই 4 দেওয়া আছে, ওই মানটাই আমরা বসাবো। তো 10a প্লাস বি এর মান যদি পাই বাই 4 বসাই তো আমাদের এই দ্বিতীয় ধাপে এখানে আমাদের 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b এটাকে আমরা রেখে দেবো। এখন আমরা তৃতীয় লাইনে 10 পাই বাই 4 এর মান হলো 1 লিখবো এবং ধারাবাহিকভাবে যে তৃতীয় লাইনে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b এটা আমরা সেম রাখবো। এখন আসো এই নিচে দেখো তো 1 মাইনাস 10a ইন্টু 10b এটা ভাগ আকারে আছে। তো যখন এটা ভাগ আকারে থাকবে এই পাশে যখন আমরা নিব তখন গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 এর সাথে আমাদের 1 মাইনাস 10a ইন্টু 10bটা গুণ হয়ে যাবে। তো যখন আমরা গুণ করব তখন এখানে আমাদের এরকম একটা লাইন দাঁড়াবে যে 1 মাইনাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 10a প্লাস 10b। এখন আমরা যদি এই বিষয়টাকে একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, অর্থাৎ মাইনাস 10a ইন্টু 10b, এই মাইনাসটাকে যদি আমি ওই সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তবে আমাদের পজিটিভ আসে। এখন আমরা সুন্দরভাবে লিখতে পারি 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 1। তো আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো এই প্রমাণটা আমাদের করার জন্য a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4 এই শর্তটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের এই দ্বিতীয় নিয়মে অঙ্কটা করার জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সবাই আমরা এটা মাথায় রাখবো যে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4 হলে 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 1। তো আমাদের মূল আলোচনাটা শেষ। এখন আমরা এই প্রশ্নটাকে দুইটা নিয়মে তোমাদের মাঝে সমাধান করব এবং দুইটা নিয়মে আমি লেফট সাইড এবং রাইট সাইড এটা আমি মিলাবো। তো আসো আমরা প্রশ্নটি সমাধান করি। তো প্রশ্নে এখানে বলেছে যে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4 হলে দেখাও যে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b ইকুয়াল টু 2 হবে। এই প্রশ্নটি দেখো রুয়েটে 10-11 সালে আবার সাস্টে 10-11 সালে এসেছে। তো এই প্রশ্নটি আমি যে প্রথম নিয়ম এখানে লিখে রাখছি এই নিয়মটা আমি তোমাদের সমাধান করাবো। তো এই নিয়মটা সমাধান করার জন্য এখানে আমাদের দেখাও যে বলছে আবার ইকুয়াল টুর উভয় পাশে আমাদের দুইটা বিষয়কে মিলাতে হবে। তার জন্য আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো, লিখার পরে আমরা রাইট হ্যান্ড সাইডটা মিলাবো। তো আমি শুরুতে এখানে লেফট সাইড, তারপরে প্রশ্নটি তুলেছে যে a প্লাস 10a ইন্টু a প্লাস 10b। এখন আমাদের এই প্রথম নিয়মে এই অঙ্কটা করার জন্য এইভাবে করতে হবে। দেখো 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস, এখানে আমাদের 10 আছে না, 10
তারপরে বি আছে, এই বি এর মানটা আমাদের বসাইতে হবে। এখন দেখো তো শর্তে, এখানে একটা শর্ত আছে a প্লাস বি ইকুয়াল টু π/4। এখন আমরা যদি এই বিটাকে এই পাশে রেখে এই π/4 এর এই পাশে আমরা যদি এটাকে পার করি, অর্থাৎ সমান চিহ্নের ওই পাশে যদি পার করি, তবে এখানে এ আমাদের পজিটিভ আছে, ওই পাশে নিয়ে গেলে নেগেটিভ হবে। তো আমরা বি এর মান কি পাবো দেখো তো, π/4 মাইনাস এ। এখন আমরা এই বি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। দেখো আমি বসাই, এখানে আমাদের π/4 মাইনাস এ, আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন দেখো এখানে আমাদের একটা কিন্তু সূত্র পড়েছে, সূত্রটা কি, tan ইন্টু π/4 মাইনাস এ। এটা হলো এই সূত্র, tan ইন্টু এ মাইনাস বি কালটা আমরা কি জানি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। এখন এই সূত্রটা আমাদের মাথায় রাখার জন্য একটা নিয়ম ফলো করতে হবে। যদি এখানে আমাদের মাইনাস থাকে না, তবে উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। এখন আমাদের মাইনাসের উভয় পাশে এ আর বি আছে না, তো মাইনাসের উভয় পাশে যেহেতু আমাদের এ আর বি আছে, একটা বিষয় মাথায় রাখবা যে যখন সমান চিহ্নের এই পাশে tan কথাটা থাকবে, সমান চিহ্নের ওই পাশে পুরোপুরি সবগুলা 10 থাকবে, শুধু একটা 1 থাকবে। এখন যেহেতু আমাদের এই মাইনাসের উভয় পাশে এ বি আছে, সুতরাং ওই পাশে আমাদের এ বি নিয়ে কাজ করতে হবে, বাকি কোনো সি ডি এগুলো আসবে না। তো যেহেতু আমাদের সমান চিহ্নের এই পাশে এ মাইনাস বি আছে, সুতরাং আমাদের সবসময় এই পাশে এ আর ওই পাশে বিটা রেখে দেবো। এভাবে মাথায় রাখতে পারি, দেখো 10 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তো এখন আমাদের এই সূত্রটাকে খাটাতে হবে। তো দেখো আমরা এই সূত্রটা লিখি। তো আমি এখানে লিখি 1 প্লাস tan a, এতটুকুকে আমরা ঠিকই রাখবো, এই এতটুকু নিয়ে আমরা কাজ করবো। তো এখন দেখো আমাদের ওয়ানটা আমি এখানে রেখে দিলাম। এখন আমাদের এই tan ইন্টু π/4 মাইনাস এ, এটাকে আমাদের সূত্রে আগে ভেঙে নিতে হবে। তো সূত্র ফেলায় দেখো, এটাকে আমি এ ধরতে পারি আর এটাকে আমি বি ধরতে পারি, অর্থাৎ আমাদের tan a মাইনাস বি মানে এই সূত্রটা পড়বে। তো এখন দেখো আমি এভাবে টান দিব আগে। এখন উপরে আমাদের tan a মাইনাস tan b, tan a এর মান কত দেখো তো, π/4 না, অর্থাৎ আমি এখানে tan π/4 বলতে পারি মাইনাস, কারণ এখানে আমাদের উপরে মাইনাস আছে। তারপরে আমি tan b, b এর মান হলো a, অর্থাৎ tan আমি a বলতে পারি। এখন আমাদের নিচে 1 প্লাস tan a ইন্টু tan b। এখন আমাদের নিচে 1, এখানে মাইনাস, তাই এখানে আমাদের প্লাস দিতে হবে। tan a এর মান কত, π/4, অর্থাৎ tan π/4 ইন্টু tan b এর মান হলো tan a, tan b, ও সরি, আমাদের এখানে a হবে। তো দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এখন একটা বিষয় আমাদের দেখতে হবে, এখানে আমাদের tan π/4 আছে, tan π/4 এর মান হলো আমাদের 1। তো আসো আমরা পরের ধাপে যাই, এটাকে আমি সেম রাখবো 1 প্লাস tan a। এখন আমাদের এখানে আমি 1টা রেখে দেবো, তারপর আমি একটা টান দেবো এভাবে। তো এখানে দেখো tan π/4 এর মান হলো 1। তো আমি এটা লিখি 1 মাইনাস tan a। এখন আমাদের নিচে 1 প্লাস এই tan π/4 এর মান হলো 1। এখন 1 দ্বারা যদি 10 কে আমি গুণ করি না, tan a হবে। 1 দ্বারা tan a কে আমরা গুণ করলে tan a হবে। তো আমরা tan a টা লিখে দেব। এখন আসো এই ফরম্যাটটা যে আমরা পেলাম, এই ফরম্যাটটাকে আমাদের লসাগু করতে হবে। তো চলো আমরা এটাকে আমরা লসাগু করব। 1 প্লাস tan a। এখন এটাকে আমাদের লসাগু করার জন্য পুরাটার নিচে আমি টান দিই, এখানে আমি 1 প্লাস tan a লিখব। এখন আমাদের নিচে যেটা থাকবে এটাকে দিয়ে ওই উপরে আমাদের এখানে নিচে কিছু নয় মানে কি 1 আছে। এখন এটা দিয়ে আমাদের এই নিচের সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে, ভাগফল যেটা বাড়াবে উপরের সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। অর্থাৎ 1 প্লাস 10 কে যদি আমি নিচে 1 আছে ভাগ করি, তবে এই 1 প্লাস 10 এ হবে। এখন ওই 1 প্লাস 10 কে আমি যদি উপরের সংখ্যা দ্বারা গুণ করি, তবে এই সংখ্যাটাই হবে। তো আমি এই সংখ্যাটাই লিখব 1 প্লাস 10 a প্লাস, এখন নিচে যেটা আছে এই সংখ্যা দ্বারা আমি এই সংখ্যাকে যদি ভাগ করি না, তবে 1 হয়। ওই 1 দ্বারা যদি আমি এই উপরে 1 মাইনাস tan a কে গুণ করি, তবে এই উপরের সংখ্যাটাই হবে। অর্থাৎ আমি লিখতে পারি 1 মাইনাস tan a। এখন একটা বিষয় খেয়াল করো যে এই 1 প্লাস tan a আর নিচে 1 প্লাস tan a এটা কিন্তু সেম। তো এই দুইটাকে আমাদের কেটে দেওয়া যায়। তো কেটে দেওয়ার জন্য আমাদের আগে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। দেখো এটা আর এটা কেটে যায়। আবার দেখো এখানে প্লাস 10 এ মাইনাস 10 এ কেটে যায়, অর্থাৎ এখানে আমাদের +1 আর +1 অর্থাৎ +2 হবে। তো এখানে আমি +2 লিখতে পারি।
ইকুয়াল টু আমাদের দেখো তো এই টু কিন্তু আমাদের এই রাইট সাইডের সাথে মিলে যায়, অর্থাৎ আমরা এখানে রাইট সাইড বলতে পারি। তো আমাদের প্রথম নিয়মে কিন্তু আমরা এটাকে মেলালাম। তো দেখো আমরা এখন নিচে বলতে পারি যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু আমাদের 2। এখানে দেখাও যে বলছে, অর্থাৎ শোড হবে এখানে। তো প্রথম নিয়মটা কিন্তু আমরা সমাধান করলাম। এখন দ্বিতীয় নিয়মে কিভাবে সমাধান করা যায়? দ্বিতীয় নিয়মে আমাদের খুব অল্প সময়ে সমাধান করা যায়। তো এই দ্বিতীয় নিয়মটা তুমি এমসিকিউ এর জন্য মাথায় রাখতে পারো। এমসিকিউ এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো দেখাও যে বলছে, কিন্তু আপনি তো বললেন যে এমসিকিউ। কারণ এমন একটা সময় আসবে যখন ধরো তোমার এই দেখাও যে না বলে তোমার 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু তোমার কত দিয়ে তোমার নিচে এমসিকিউ আকারে তোমার অপশন থাকতে পারে। তো এই দ্বিতীয় নিয়মটা খুব অল্প সময়ে তুমি অ্যান্সার করে ফেলতে পারবে যে এটা আমাদের সমাধান করলে 2 হবে। তো দেখো আমি তৃতীয় নিয়মটা তোমাদের সমাধান করে দিই। দ্বিতীয় নিয়মটা খুব ছোট। তো এখানে আমাদের 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b। তো এটা আমাদের 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b গুণ আকারে আছে না? তো এটাকে আমাদের আগে প্রতিটা ক্ষেত্রে আমাদের ভেঙে ভেঙে লিখতে হবে। তো দেখো আমি কীভাবে করি। এই 1 দ্বারাকে যদি আমি পুরাটাকে গুণ করি তবে 1 প্লাস tan b হবে। আবার এই tan a কে যদি আমি 1 প্লাস tan b দ্বারা গুণ করি না, দেখো এই tan a কে 1 দ্বারা গুণ করলে কত হবে? tan a হবে। আবার এই tan a কে আমরা tan b দ্বারা গুণ করলে tan a ইন্টু tan b হবে। তো এখন দেখো আমাদের এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে লিখবো। আগে দেখো 1 প্লাস tan a প্লাস tan b, অর্থাৎ এই tan a কে আমি সামনে দেবো, tan b কে আমি পাশে দেবো। তো দেখো আমাদের এখানে এবার আমি পাশে লিখবো tan a ইন্টু tan b। এখন একটা বিষয় খেয়াল করো তো, এখানে আমাদের এখানে তো আমাদের 1টা নিচে থাকবে। এখানে দেখো তো tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b, এই মানটা আমরা কত বাহির করেছি যখন tan a প্লাস b ইকুয়াল টু π/4 এই শর্তে আমাদের tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b এর মানটা কত? এখানে দেখো যে a প্লাস b ইকুয়াল টু π/4 হলে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। তো এই মানটুকু আমাদের 1 হবে। এখন এটাকে যদি আমি নিচে লিখি তবে 1 আর 1 ইকুয়াল টু 2, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে যায়, অর্থাৎ রাইট সাইড। তো এখন আমি বলতে পারি 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2 শর্ট বলতে পারি। দেখো আমি তোমাদের 2 নিয়মে অঙ্কটা করে দিলাম, দেখো তোমরা সবাই বুঝতে পারবে ইনশাল্লাহ।